সো আমরা যারা খরগোশের বাচ্চা পালন করতে চাই এবং হুট করে খরগোশের বাচ্চা কিনে নিয়ে আসি, তো আমরা অনেকেই জানি না বাচ্চাকে কি খাওয়াবো, কোথায় রাখবো, কি পরিচর্যা করতে হয়, এই সব কিছু জানা আমাদের কাছে দুষ্কর হয়ে পড়ে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো সব কিছু বিস্তারিত। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, সব বুঝতে পারবেন, A to Z সব কিছু আলোচনা করব। আর হ্যাঁ, তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। তো চলুন শুরু করি। তো প্রথমেই আসি সঠিক বয়সী বাচ্চা নির্বাচন। তো খরগোশ পালনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক বয়সে খরগোশের বাচ্চা নির্বাচন করা, যেটা আমরা অনেকেই জানি না ও সবচেয়ে বড় ভুল করে ফেলি। সেই কারণেই খরগোশের বাচ্চা কিনে আনার পরই মারা যায় বা অনেক সময় অসুস্থ হয়ে যায়। তো আপনাদেরকে বলে রাখি, খরগোশের বাচ্চা কেনার সঠিক বয়স হলো 2 থেকে 3 মাস, অর্থাৎ 2 থেকে 3 মাস বয়সী খরগোশের বাচ্চা কিনতে পারেন, তাহলে সেগুলো মারা যাওয়ার চান্স থাকে না। তো কেন আমি 2 থেকে 3 মাস বয়সী খরগোশের বাচ্চা কিনতে বলছি? কারণ তখন বাচ্চাগুলো নিজে নিজে খেতে শিখে যাবে আর মায়ের দুধের কোনো প্রয়োজন হবে না। তাই অবশ্যই একটু বড় দেখে 2 থেকে 3 মাস বয়সী খরগোশের বাচ্চা আনতে হবে। 2 নাম্বার, বাসস্থান। খরগোশের বাচ্চাই হোক বা বড় খরগোশই হোক না কেন, খরগোশ আনার আগেই আপনাদেরকে এদের বাসস্থান নিশ্চিত করতে হবে। তো আপনি যদি 4 মাসের কম বয়সী বাচ্চা আনেন তাহলে একটা খাঁচায় রাখতে পারেন, আর যদি বয়স 4 মাসের বেশি হয় তাহলে দুটো খাঁচায় খরগোশ দুটিকে আলাদা আলাদা রাখতে হবে। বলে রাখি, একটি খরগোশের জন্য খাঁচার আদর্শ মাপ হলো 2 ফিট বাই 2 ফিট। এবার একজোড়া খরগোশের জন্য আদর্শ মাপ হলো 4 ফিট বাই 4 ফিট। এবার অনেকেই ভাববেন যে এত বড় খাঁচা? তো আমি বলবো হ্যাঁ, কারণ আমরা র্যাবিটকে বাইরে ছাড়বার বা চলাফেরা করানোর সময় পাই না। এবার দিনে যদি আপনি 30 মিনিট থেকে 1 ঘন্টা র্যাবিটকে বাইরে চলাফেরা করার জন্য ছাড়তে পারেন, তাহলে 2 ফিট বাই 2 ফিট সাইজের খাঁচা হলেই হবে একজোড়া খরগোশের জন্য। এবার যদি আমাদের সময়ের অভাব থাকে তাহলে বড় কেজ কিনতে হবে, কিংবা যদি চান খাঁচায় না রাখতে তাহলে এমনি নিরাপদ বাসস্থান তৈরি করতে হবে। এখানে আমি প্রেফার করব খরগোশ খাঁচায় না রাখাই বেটার। যদি আপনারা খরগোশের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে পারেন তাহলে সেই স্থানে খরগোশকে নির্দ্বিধায় রাখতে পারেন। তো 3 নাম্বার আসি খাবার সম্পর্কে, অর্থাৎ খরগোশের খাবার। তো আমরা কম বেশি সবাই জানি যে বাচ্চা খরগোশ মায়ের দুধ খায়। তো এক্ষেত্রে আমি যেমন বললাম যে 2 থেকে 3 মাস বয়সের বাচ্চা, সো এদেরকে আর দুধ খাওয়াতে হবে না, এদেরকে সরাসরি ঘাস, কলমি শাক ইত্যাদি খাদ্যগুলো খাওয়ালেই এনাফ। আমি এখানে প্রেফার করব কচি কচি দুর্বা ঘাস কিংবা কলার খোসা, এই ধরনের যে নরম খাদ্যগুলো, এগুলো খাওয়ানোর জন্য। কারণ এগুলো বেবি র্যাবিটের ক্ষেত্রে সহজ পাচ্য, অর্থাৎ এই ধরনের খাবারগুলো খুব সহজে হজম হয়ে যায়, তাই এই খাবারগুলো দেওয়াই বেটার। তো এবার আসি 4 নাম্বার, অর্থাৎ সর্বশেষ যে টিপস, সময় দেওয়া। হ্যাঁ, আপনি শুধু খরগোশের বাচ্চা কিনে এনে রাখলেন এবং খেতে দিলেন, তাহলে এই যে আপনার দায়িত্ব শেষ সেটা নয়। তাই আপনাকে তাদের প্রতি একটু সময় দিতে হবে। হয়তো একটু ফ্রি টাইম স্পেন্ড করলেন, একটু খেললেন, একটু খাইয়ে দিলেন, এসবেই সময় কেটে যায়। আর র্যাবিট বেবিও খুব দ্রুত পোষ মানে। তো এই টিপসটা অনেকেরই কাজে লাগবে যারা চাচ্ছেন আমার খরগোশ পোষ মানুক। তো অবশ্যই সময় দিন, কারণ কোনো প্রাণী সময় না পেলে টেম হয় না। তো এই ছিল আজকের আলোচনাটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন এসেছেন একটা সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে। তো চলুন আপনার শখের প্রাণীগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।